অরাজকতার বাংলাদেশ, আর এর মধ্যে আতঙ্কে রয়েছেন সেদেশের ট্রাক চালকরা। ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে ধরা পড়েছে এই উদ্বেগের ছবি, যেটা অভিযোগ বাংলাদেশে রাতের অন্ধকারে ট্রাক আটকে অবাধে লুটপাট চলছে। বাংলাদেশে অশান্তি এবং তার জেরে কার্যত ফাঁকা ফুলবাড়ির বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিও। ভারত বাংলাদেশ সীমান্তে উদ্বেগের ছবি, বাংলাদেশে রাতের অন্ধকারে ট্রাক আটকে অবাধে লুটপাট চলছে। বাংলাদেশে যেভাবে অগ্নিগর্ভ হচ্ছে পরিস্থিতি, অরাজকতা চলছে এবং বাংলাদেশে এই অশান্তির জেরে কার্যত ফাঁকা হয়ে গিয়েছে ফুলবাড়ির বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো। লোকজন আসছে না তো ব্যবসা কি করে হবে? বাংলাদেশ থেকে লোক আসছে না, ইন্ডিয়া থেকেও লোক যাচ্ছে না। কারণটা বাংলাদেশের পরিস্থিতি ভালো না। বাংলাদেশের পরিস্থিতি যদি ভালো না হয়, তবে লোক তো যেতে, ইন্ডিয়ান লোকরা যেতে ভয় পাচ্ছে। আর বাংলাদেশ থেকে তো লোক ভিসাই পাচ্ছে না, তা আসবে কেমন করে? আমরা আগে এই সময়ের মধ্যে মনে হয় যে 8-10 লাখ টাকার ট্রানজ্যাকশন হয়ে যেত, এখন 2000-2500 টাকার ট্রানজ্যাকশন হয়নি। চলছে না তো, আমাদের কাউন্টার বন্ধ করে দিতে হবে যদি এরকম চলতে থাকে। বাংলাদেশে এখন তো ওই যে আপনার হাদিরি নিয়ে এখন প্রচুর চাপে আছে, শান্তি নাই। আমরা তো এই যে রাস্তায় থাকতে আছি বেশিরভাগ। হ্যাঁ, আতঙ্ক সবার ভিতরে। এখন কোন সময় কি হয়ে যায়, রাত্রে শেষ রাইতে গাড়ি চালানো এখন ভয়। সনদ শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সনদ, বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি, তাতে তো ব্যবসায়ীদের মাথায় হাত, কতটা সমস্যায় পড়েছেন তারা? দেখো, বাংলাদেশের পরিস্থিতির কারণে বিশেষ করে এই যে সীমান্তে যে ব্যবসাটা হতো, সেই ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিশেষ করে এই যে যাতায়াত, বিশেষ করে বাংলাদেশের মানুষ এপারে আসছেন, ওপারে যাচ্ছেন, যে ট্রাক যাতায়াত, এই অন্তত বাণিজ্য বন্ধ হয়ে গেছে পুরোপুরি। তার ফলে যে ন্যূনতম ব্যবসাটুকু সেটা বন্ধ হয়ে, দোকানপাট বন্ধ হয়ে গেছে। যে মানি এক্সচেঞ্জ হতো, এই কাউন্টার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই যে বাংলাদেশের কিছু ট্রাক আটকে পড়েছে, তারা কিন্তু রাস্তার উপরেই কাটাচ্ছে। এবং পরিস্থিতি এমন হয়েছে যে বাংলাদেশের কোনো ব্যক্তি কোনো হোটেলে কোনো জায়গা পাচ্ছে না এখানে। ফলে এই তাদের ট্রাকেই থাকতে হচ্ছে। তার ফলে কিন্তু সেই ট্রাকে লুটের অভিযোগ, লুটপাট হচ্ছে রাত্রেবেলা। এবং স্বাভাবিকভাবে বাংলাদেশের পরিস্থিতির কারণে, ভারত বিরোধিতার কারণে বাংলাদেশি যারা কোনোভাবে এখানে থেকে গেলে, এখানেও কিন্তু এখানকার স্থানীয় মানুষের নজরে পড়ছেন, এখানে কোনো সাহায্য তারা পাচ্ছেন না। ফলে পরিস্থিতি কিন্তু ক্রমশ খারাপ হচ্ছে। যে সমস্ত জায়গায় আটকে পড়েছে, তারা কিন্তু কোনোভাবে উপরেও যেতে পারছেন না। কিন্তু এই শিলিগুড়ি নয়, শিলিগুড়ির পাশাপাশি চ্যাংড়াবান্ধা বা মালদার মোহনীপুর, সব জায়গাতেই কিন্তু একই অবস্থা রয়েছে। ফলে যত বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি যত উত্তপ্ত হচ্ছে, ভারতবর্ষে বাংলাদেশ সংক্রান্ত যে সমস্ত বাণিজ্য বা যে সমস্ত মানুষ রয়েছে না, যারা চিকিৎসার প্রয়োজনও আসতে পারতো, তারাও কিন্তু বন্ধ হয়ে গেছে। ফলে পরিস্থিতি ক্রমশ একেবারে সনদ, সীমান্তে ব্যবসা কিন্তু প্রায় বন্ধ হওয়ার মুখে। ধন্যবাদ। বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর দেব। নতুন করে উত্তপ্ত বাংলাদেশ, ককটেল বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা। ঢাকার নিউ ইস্কাটনের মগবাজারে ককটেল বোমা বিস্ফোরণ। মগবাজার উড়ালপুল থেকে বোমা ছুড়ে মেরে পালায় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন সিয়াম মজুমদার নামে এক তরুণ। ঘটনাস্থলে উল্টো দিকে একটি মোটর পার্টসের দোকানে কাজ করতেন সিয়াম। চা খেতে এসেছিলেন, আর সেই সময় বোমা এসে তার মাথায় পড়ে। জানা গিয়েছে ঢাকা পুলিশ সূত্রে, অজ্ঞাত পরিচয় এই দুষ্কৃতীদের সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ। আর এরই মধ্যে 17 বছর পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। সিলেটের বিমানবন্দরে ইতিমধ্যেই অবতরণ করেছে তারেকের বিমান। বেলার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তারেকের। তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন ঘিরে হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। গতকালই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। অসুস্থ মাকে দেখতে যাওয়ার পাশাপাশি ওসমান হাদির সমাধিস্থলেও যেতে পারেন তারেক। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কার্যত তারেকের নেতৃত্বেই লড়ছে। সমাবর্তন অনুষ্ঠানেও ছাত্রদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। রাজ্যপাল ক্যাম্পাসে ঢোকার পরই বিক্ষোভ দেখাতে শুরু করে এসএফআই, এআইডিএসও, ফেডসু সহ একাধিক ছাত্র সংগঠন। অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেন তারা। অবিলম্বে ক্যাম্পাসে বন্ধ করতে বিরুদ্ধে বাইরের লড়াই চলছে।
অবিলম্বে ছাত্র নির্বাচনের দাবিতে এসএফআই এর লড়াই। অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাজ্যপাল। আর বাইরে চলছে ছাত্রদের বিক্ষোভ। বুধবার সমাবর্তন অনুষ্ঠানের দিনও ছাত্র বিক্ষোভ ঘিরে এভাবেই উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। রাজ্যপালের উপস্থিতিতেই চলল বিক্ষোভ, উঠল স্লোগান। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 68তম সমাবর্তন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএফআই এর সদস্যরা। অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন, ক্যাম্পাসে নিরাপত্তা সহ একাধিক দাবি তুলে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ক্যাম্পাসের সমাবর্তন অনুষ্ঠান চলাকালীনও বাইরে বিক্ষোভ স্লোগান থামেনি। পরে এআইডিএসও, ফেডসু সহ একাধিক ছাত্র সংগঠন প্রতিবাদ করতে শুরু করে। সমাবর্তন অনুষ্ঠান শেষ হলেও বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ আটকে থাকেন রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস যখন আসেন ক্যাম্পাসে, তিনি আসার সময় থেকে শুরু হয়েছিল বিক্ষোভ। মূলত সে সময় এসএফআই যারা সমর্থকরা রয়েছেন তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এবার সমাবর্তন অনুষ্ঠান শেষে যখন রাজ্যপাল তিনি এখান থেকে বের হচ্ছেন, ঠিক সেই সময় এসএফআই এর পাশাপাশি এআইডিএসও, ফেডসু, বিভিন্ন যে ছাত্র সংগঠন রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। প্রথমত তো আমরা গাড়ি আটকাইনি, দ্বিতীয়ত হচ্ছে উনি যেহেতু এই রাজ্যের শিক্ষার হেড, তো আমরা তার কাছে আমাদের সুনির্দিষ্ট দাবি নিয়ে এসেছি। সেই দাবিগুলো হচ্ছে এনইপি 20, যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, সেটাকে বাতিল করতে হবে। অবিলম্বে ক্যাম্পাস ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য অবিলম্বে ইউনিয়ন ইলেকশন চাই। এইটাই হচ্ছে আমাদের দাবি। আমাদের ইউনিভার্সিটিতে বিগত 5 বছর ধরে ইউনিয়ন ইলেকশন হচ্ছে না এবং আমাদের দাবি হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ইউনিয়ন ইলেকশন করানোটা প্রয়োজন। রাজ্যপালের কাছে তাদের দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দেন বিক্ষোভকারী পড়ুয়ারা। The protest is the right of the students, especially in democratic society, pluralistic society. Two problems in Bengal are violence and corruption. It is very unfortunate that the campuses are also not free from this. This is to be viewed very seriously, particularly violence in the campus. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল হিংসা ও দুর্নীতির প্রসঙ্গ তোলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সেখানে গিয়ে তিনি যে পশ্চিমবঙ্গ দুর্নীতি, হিংসা ইত্যাদির কথা বলছেন, উনি মনে হয় ভুলে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গে কাউকে খাওয়ার নাম করে পিটিয়ে মারা হয় না। পশ্চিমবঙ্গে কাউকে বিধর্মী হওয়ার অপরাধে পিটিয়ে রাস্তায় মব লিঞ্চিং করে খুন করা হয় না। পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতির কথা তিনি বলছেন। তিনি যে রাজনৈতিক দল দ্বারা প্রেরিত পশ্চিমবঙ্গে, সেই রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা দুর্নীতি করেই সবার প্রথম কুপরিচিত হয়েছিলেন গোটা রাজ্যের মানুষের কাছে। এবং সর্বোপরি তিনি যে দলের তরফ থেকে প্রেরিত, সেই দল সমস্ত দুর্নীতিবাজদের নিয়ে হজম করে ফেলেছে। উপাচার্য নিয়োগ সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহে গত 2 বছর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল যোগ দিলেও বিতর্ক এড়ানো গেল না। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।